কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি। আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? না দিদা, দীঘা যাওয়াতে কিছু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট করা কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছে। কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি। আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? না দিদা, দীঘা যাওয়াতে কিছু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট করা কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছে। কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি। আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? না দিদা, দীঘা যাওয়াতে কিছু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট করা কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছে। আমাদেরও তো এটাই প্রশ্ন যে মমতা ব্যানার্জি কেন আপনাকে এত গুরুত্ব দিচ্ছে, মমতা ব্যানার্জির এত কেন গুরুত্ব দেওয়ার প্রয়োজন পড়েছে আপনাকে? প্রশ্ন সেদিনই তুলেছিলাম যেদিন জগন্নাথ মন্দিরে আপনি গিয়েছিলেন দীঘাতে, এবং তারপরে আপনার কার্যকলাপ যতগুলো দেখেছি সেইগুলো নিয়েও প্রশ্ন তুলেছিলাম, এবং আপনি শ্রমিক ভট্টাচার্যকে উত্তরীয় পড়িয়েছেন দুদিন আগে, সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, সেটাও বলেছিলাম। মানে দিদির কাছে গজা প্যারা খেয়ে শ্রমিকের দুয়ারে কেন দিলীপ ঘোষ? দর্শক, এই যে যে বক্তব্য আপনারা শুনলেন দিলীপ ঘোষের, এটা হচ্ছে দিল্লিতে গিয়ে বলেছিলেন, মানে দুদিন আগে দিল্লি গিয়েছিলেন আপনারা জানেন। দিল্লিতে গিয়ে এসব বক্তব্য দিয়েছেন যে মমতা ব্যানার্জি তিনি এখনো দিলীপ ঘোষের কাছে কোনো অপরাধী নয়। মানে এক কথায় যদি আপনারা বলতে পারেন, মানে দিলীপ ঘোষ মমতাকে ক্লিন চিট দিয়েছেন যে যত দুর্নীতি হয়েছে মমতা ব্যানার্জির নামে কোনো কেস নেই, কোনো চুরির অভিযোগ নেই, কোনো ডাকাতির অভিযোগ নেই। অর্থাৎ তার সঙ্গে আমি বসলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে কিছু মানুষের, যেটা বলার চেষ্টা করলেন, যে সাংবাদিক প্রশ্ন করছিলেন যে বিজেপির কর্মীদের তো প্রবলেম হচ্ছে যে আপনি এসব করছেন। বলছে কর্মীদের প্রবলেম হচ্ছে না, প্রবলেম হচ্ছে কিছু মানুষের প্রবলেম হবে, বা কিছু মানুষ এরকম মন্তব্য করবে। তার জন্যই কি আপনি জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন, দিদির সঙ্গে দেখা করেছিলেন, কথা বলেছিলেন, গজা প্যারা খেয়েছিলেন? এবং দর্শক, মারাত্মক, দিলীপ ঘোষ মানে কোথায় এখন? কি বিজেপিতে আছে না টিএমসিতে আছে, এটাই এখন বোঝা মুশকিল। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাঁচাটার সুযোগ নেই, পাঁচার পাশ নেই। অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসে। আসলে দিলীপ ঘোষ তুমি এখন কার, বিজেপির না টিএমসির? একটা প্রশ্ন উঠেছে অলরেডি। কিন্তু দর্শক, আমি কয়েকটা কথা বলতে চাই দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ মানে যেভাবে চলাফেরা করছে কিছুদিন ধরে আপনারা দেখছেন, বিশেষ করে জগন্নাথ মন্দিরে যাওয়ার আগে একটা অন্যরকম পরিস্থিতি ছিল, কিন্তু যখন দীঘায় জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ গেলেন, সেখান থেকে একটা বিতর্কিত তৈরি হয়েছে। আপনারা জানেন যে জগন্নাথ মন্দিরটা তৈরি করা হয়েছে একদম মানে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে, যেটা সম্পূর্ণভাবে অবৈধ। সেটা নিয়ে বিজেপির প্রশ্ন রয়েছে, এবং যারা সাধারণ মানুষ আছে তাদেরও প্রশ্ন রয়েছে যে কেন ট্যাক্সের টাকা দিয়ে মন্দির তৈরি করতে হবে? তাহলে মন্দির তৈরি করছেন, গির্জা তৈরি করতে হবে, মসজিদ তৈরি করতে হবে, গুরুদুয়ারা তৈরি করতে হবে, সবকিছু তৈরি করতে হবে। তাহলে একটা মন্দির করে আপনি হিন্দু সাজার চেষ্টা করছেন, এটা পরিষ্কার। দর্শক, সেটা ছেড়েই দিন। তারপরে সেখান থেকে বেরিয়ে এসে
কত রকম বিজেপির মানে বিপক্ষে কার্যত কথা বলেছেন, সেখানে বিজেপির কর্মীরা দিলীপ ঘোষকে ধিক্কার জানিয়েছে যে দিলীপ ঘোষ এটা কি করছে। সব থেকে বড় কথা দর্শক, আমার কাছে মানে মনে হচ্ছে আপনি মন্দির ছেড়েই দিন। যারা এই রাজ্যে পরিবর্তন চায় তারা কারা? মানে একমাত্র বিরোধী এখন আছে পরিবর্তনের পথে বিজেপি। বিজেপির নেতৃত্ব, বঙ্গ নেতৃত্ব চায় বাংলায় পরিবর্তন করতে এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে তারা কথা বলে এবং তার যে দুর্নীতি, তার যে চুরি, যেভাবে শিক্ষাটাকে নষ্ট করেছে, যেভাবে মানে শিল্পগুলোকে নষ্ট করেছে, মানে মহিলাদের সম্মান যেভাবে নষ্ট হয়েছে, আরজি করের থেকে শুরু করে হাজারো ঘটনা আপনারা দেখেছেন। মানে এক কথায় বলতে গেলে রাজ্যটা হচ্ছে একদম ন্যক্কারজনক পরিস্থিতিতে আছে। এবং সব থেকে আরেকটা কথা যেটা বলা যেতেই পারে যে এই পশ্চিমবঙ্গ এখন গোটা ভারতবর্ষের কাছে বিপদ। এই বিপদের যিনি লিডার তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। তার সরকারের আমলে দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, এবং দিলীপ ঘোষ বলছেন যে মমতা ব্যানার্জি তো চুরি করেনি, মমতা ব্যানার্জির নামে তো কোনো কেস নেই, তার নামে তো কোনো চুরির অভিযোগ নেই। তাহলে তার সঙ্গে বসলে আমার সমস্যাটা কি? তার সঙ্গে বসলে আপনার সমস্যা নেই, অথচ বিজেপির নেতা নেত্রী যারা পরিবর্তনগামী মানুষ তাদের প্রবলেম আছে। কারণ যারা মমতা ব্যানার্জিকে পছন্দ করে না, যারা এই মমতা ব্যানার্জির ন্যক্কারজনক ঘটনাগুলোকে সাপোর্ট করে না, তাদের কাছে প্রবলেম আছে। আপনি যদি মমতার অনুগামী হয়ে থাকেন তাহলে আপনি মমতার কাছে চলে যান না, কাছে চলে যান না। দর্শক, আমি বিজেপির কোনো নেত্রী নয়, ঠিক আছে? কারণ আমার কথায় কি যায় আসে সেটা হচ্ছে পরের ব্যাপার। কারণ আমি সাধারণ মানুষ, আমার কথা বলার অধিকার আছে, তাই আমি বলছি, ঠিক আছে? কারণ বাংলার যারা বিজেপি কর্মী আছে তারা চায় এই মানে এই রাজ্যের পরিবর্তন, কিন্তু পরিবর্তন যারা চায় তারা হচ্ছে মমতার বিপক্ষে কথা বলে, বিরুদ্ধে কথা বলে, মমতার যে অত্যাচার, যে চুরি, যে দুর্নীতি, সেগুলোর বিরুদ্ধে কথা বলে। অথচ দিলীপ ঘোষ বলছেন আপনি পরিবর্তনগামী একজন মানুষ, যদি বিজেপি নেতা বা নেত্রী বা কর্মী হয়ে থাকেন তাহলে আপনিও তো পরিবর্তনগামী একজন মানুষ, তাহলে কেন আপনি মমতা ব্যানার্জিকে এইভাবে ক্লিন চিট দিচ্ছেন? আপনার চোখে কোনো কিছু ধরা পড়ছে না? এত অন্যায়, এত দুর্নীতি, যার মূলে অর্থাৎ যার মাথায় যিনি বসে রয়েছেন তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। বিরোধী দলনেতা এবং বিজেপির অনেক নেতা নেত্রীরা এটাই বিশ্বাস করে থাকে, এবং বাংলার সাধারণ মানুষ যারা আছে তারা এটাই বিশ্বাস করে এখনো পর্যন্ত যে যত ঘটনা ঘটেছে একমাত্র মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া কোনো ঘটনা ঘটেনি। তার নির্দেশে চুরি হয়েছে, তিনি জানতেন না? এতগুলো চাকরি হারা ছেলে মেয়ে আজকে রাস্তায় বসা, তিনি জানতেন না? অথচ যারা অযোগ্য, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিটা বাঁচানোর জন্য আজও পর্যন্ত মুখ্যমন্ত্রী চেষ্টা করে যাচ্ছে। আপনি এগুলো জানতেন না? আরজি করের ঘটনা আপনি দেখেননি? কিভাবে তথ্য প্রমাণগুলো লোপাট করা হয়েছে? তার নেতৃত্ব কে দিয়েছে? পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। আপনি এগুলো জানতেন না? আপনার কাছে মানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে, তার বিরুদ্ধে কোনো চুরির অভিযোগ নেই বলে, তার বিরুদ্ধে কোনো কেস নেই বলে একজন প্রভাবশালী ব্যক্তি মমতা ব্যানার্জি, একজন চিফ মিনিস্টার, তার বিরুদ্ধে সবসময় কেস হয় না। দেখবেন যখন মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে চলে যাবে তখন মমতা ব্যানার্জি জেলে যাওয়া লাগবে, এটা নিশ্চিত। কারণ তিনি যে অন্যায় করেছে, তিনি যে পাপ করেছে, এই পাপের ফল মানে ভোগ করতে হবে, ভোগ করতে হবে। হাজার ছেলে মেয়ের চোখের জল আজকে রাস্তায় মাটিতে গড়াগড়ি করছে এবং ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। রাজ্যটার এরকম হাল হয়েছে আর দিলীপ ঘোষ বড় বড় মানে ভাষণ দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। আমি বুঝতে পারছি না আসলে দিলীপ ঘোষ কি মানে বিজেপির নেতা না ওই তোলামুলি নেতা। আমি প্রশ্ন তুলেছিলাম দর্শক যে উড়িয়ে দিলে চলবে না। বিজেপির অনেক নেতাদের বিরুদ্ধে এরকম প্রশ্ন উঠেছে যে তোলামুলের কাছ থেকে টাকা নিয়ে তথ্য পাচার করা, কিন্তু দিলীপ ঘোষ কি মানে সেই পথে যাচ্ছে, সেই পথে হাঁটছে? আমি প্রশ্ন সেদিন তুলেছিলাম, আমার গত যে ভিডিওটা আছে দিলীপ ঘোষকে নিয়ে দেখবেন।
সেই প্রশ্ন তুলেছিলাম। তাহলে বিজেপিতে থাকবেন, বিজেপিতে খাবেন, অথচ মমতা ব্যানার্জির গুণগান গাবেন, যে ব্যক্তিটা মানে এতটা নৃশংস, বিজেপির নেতা কর্মীদের উপরে এতটা হামলা হয়েছে কার নেতৃত্বে? কার নেতৃত্বে? বিজেপির নেতা কর্মীদের আপনি ছেড়েই দিন, সাধারণ মানুষের উপর অত্যাচার হয়েছে। ভক্তই দেখছেন, মালদা মুর্শিদাবাদ দেখছেন, মানে রাজ্যের বিভিন্ন প্রান্তে অত্যাচার করা হচ্ছে হিন্দুদের উপরে। কার নেতৃত্বে হচ্ছে এগুলো? মমতা ব্যানার্জির নেতৃত্বে হচ্ছে। আর দিলীপ ঘোষ, আপনি এগুলো কিছু চোখে দেখছেন না, তাই না? চোখে দেখছেন না। আপনার রাজত্বকালে তো দেখেছেন আপনি যে কত নেতা কর্মী বা বিজেপির সাধারণ মানুষ, মানে বিজেপির ছেড়েই দিন আপনি, সাধারণ মানুষ কত মানে কি অবস্থা হয়েছে তাদের, আপনি এগুলো দেখেন। আর আপনি তাকে ক্লিন চিট দিচ্ছেন। আসলে আপনার উদ্দেশ্যটা কি? এটাই আমার কাছে প্রশ্ন। দর্শক, আপনারা কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাব রেডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।